আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এটা কিন্তু রিসেন্টলি একটা নিয়োগ সার্কুলার। তো এই সার্কুলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। সম্পূর্ণ বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে অনেকগুলো পদের রয়েছে এবং এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা, পদের নাম, বেতনের স্কেল আ সকল কিছু কিন্তু দেওয়া রয়েছে। এছাড়াও আবেদনের প্রসেসটা দেওয়া আছে। কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশনে পাঠানোর যে প্রসেস। তো ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে। তাহলে আপনি এই সার্কুলার নিয়ে সকল তথ্যগুলো এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। আর একটা বিষয় বলে নিই, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন বা ভিডিওটা নতুন দেখতেছেন, চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের এই চ্যানেলে বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আমরা আপলোড দিয়ে থাকি। তো অবশ্যই আমাদের চ্যানেলটিতে আপনারা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ব্যবস্থাপক তথ্য ও প্রকৌশলী এর দপ্তর, যেটা হচ্ছে ফেঞ্চিগঞ্জ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র বিউবো, ফেঞ্চিগঞ্জ, সিলেটে অবস্থিত। তো এইটা হচ্ছে সরকারি চাকরি, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটা নিয়োগ সার্কুলার। তো এখানে বলা আছে এই মর্মে জানানো যাচ্ছে যে সম্পূর্ণ অস্থায়ী এবং দৈনিক সম্মানী ভিত্তিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতাধীন ফেঞ্চুগঞ্জ বিউবো উচ্চ বিদ্যালয়, ফেঞ্চুগঞ্জ, সিলেটে নিম্নবর্ণিত পদে জনবল নিয়োগ করা হবে। তো বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেই। এইটা কিন্তু আপনার অধিদপ্তরের কোনো জব না। এটা হচ্ছে আপনার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতাধীন একটা প্রতিষ্ঠান, যেটার নাম হচ্ছে ফেঞ্চুগঞ্জ বিউবো উচ্চ বিদ্যালয়। ঠিক আছে? এটা হচ্ছে সিলেটে অবস্থিত। এখানে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আর এখানে কিন্তু আপনার চাকরিটা কিন্তু অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে এবং এটা কিন্তু স্থায়ীও না। তবে এটার বেতন কাঠামো, নীতিমালা, আ ভাতা যা কিছু আছে এবং যে কাঠামো বা প্রতিষ্ঠানের যে নীতিমালা, সকল কিছু কিন্তু সরকারি নীতি অনুযায়ী কিন্তু হবে। তো এই বিষয়গুলো এখানে বলে দেওয়া রয়েছে। ১ নম্বর পদের নাম সহকারী প্রধান শিক্ষক, যেখানে একটি পদ রয়েছে। এক্ষেত্রে আবেদনের জন্য যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক সমমান বা আ স্নাতক অথবা সমমান থাকতে হবে এবং বিএড ডিগ্রি সমমান বা ইনডেক্সধারী শিক্ষক হিসেবে এমপিওভুক্ত পদে মিনিমাম ১০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। বেতন হচ্ছে আপনার দৈনিক বেতন হচ্ছে ৬৭১, মাসিক হচ্ছে ১৬,৭৭৫ টাকা। এটা কিন্তু বেসিক বেতন, ঠিক আছে? এর সঙ্গে আরো অনেক কিছু আছে, সেগুলো কিন্তু আপনার এড হবে। তো সহকারী প্রধান শিক্ষক পদে আবেদন করতে আপনার ইনডেক্স থাকতে হবে এনটিআরসির শিক্ষকের, এমপিওভুক্ত শিক্ষকের ইনডেক্স থাকতে হবে এবং ১০ বছরের অভিজ্ঞতা থাকলে সহকারী প্রধান শিক্ষক পদে আবেদন করতে পারবেন। এখানে বয়সের উল্লেখ নেই, আপনার বয়স যতই হোক সমস্যা নেই। বাট এটা কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে। আর বেতন তো আমি বলে দিলাম আপনাদেরকে। সহকারী শিক্ষক বাংলায় একজন নিয়োগ দেওয়া হবে। আর সহকারী শিক্ষক ইংরেজিতে একজনকে নিয়োগ দেওয়া হবে। তো এখানে প্রতিটাতে একটা করে পদ রয়েছে। আবেদনের জন্য যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক পর্যায়ে থাকতে হবে, অর্থাৎ অনার্স পাস থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিষয় হইতে, যেমন আপনি বাংলায় আবেদন করবেন, আপনি বাংলায় নিয়ে আপনাকে মিনিমাম অনার্স পাস করতে হবে অথবা ডিগ্রি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। তো এখানে যে বিষয়টা বলা আছে ৩০০ নম্বরে বাংলা সহ স্নাতক ডিগ্রি সমান অথবা সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি, তাহলে এখানে যে বিষয়টা, যদি আপনি ৪ বছর মেয়াদী অনার্স করে থাকেন বাংলায়, তাহলে আবেদন করতে পারবেন। আর ডিগ্রি থাকলে আপনাকে ডিগ্রি যদি করে থাকেন বাংলা নিয়ে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু মাস্টার্স ডিগ্রি থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। সেম বিষয়টা ইংরেজির ক্ষেত্রেও, সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে ইংরেজিতে, যেখানে আপনি অনার্স পাশে আবেদন করতে পারবেন। মাস্টার্স ডিগ্রি থাকলেও আপনি আবেদন করতে পারবেন। সহকারী শিক্ষক ব্যবসায় শিক্ষা, যেখানে আবেদনের জন্য যেখানে আবেদনের জন্য বলা হয়েছে যে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বা ব্যাচেলর অব বিজনেস স্টাডিজ বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। তো এটাতে আবেদনের জন্য কিন্তু অনার্স পাশেও আবেদন করতে পারবেন, আবার ডিগ্রি পাশেও আবেদন করতে পারবেন। তবে আপনার গ্রুপ থাকতে হবে বিজনেস গ্রুপ, বিজনেস স্টাডিজ নিয়ে আপনার লেখাপড়া করতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। সহকারী শিক্ষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়োগ দেওয়া হবে। তো এখানে কিন্তু একটি পদ রয়েছে। আবেদনের জন্য যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার বিজ্ঞান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, তথ্য প্রযুক্তি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হইতে ন্যূনতম ৩ বছর মেয়াদী ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স টেকনোলজি থাকলে আপনি আবেদন করতে পারবেন। এই বিষয়টা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেই। এখানে যে সাবজেক্টগুলোর নাম দেওয়া আছে, অর্থাৎ ডিপার্টমেন্টগুলোর নাম দেওয়া আছে, কম্পিউটার বিজ্ঞান অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা তথ্য প্রযুক্তি অথবা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে মিনিমাম আপনি যদি অনার্স অথবা ডিগ্রি পাস করে থাকেন, তাহলে আপনি আবেদন করতে পারবেন। আর যারা ডিপ্লোমা করছে তারাও আবেদন করতে পারবে। এখানে বলা আছে যে ৩ বছর মেয়াদী ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স থাকলেও আপনি আবেদন করতে পারবেন। এরপর এখানে যে বিষয়টা বলা আছে, ১ বছর মেয়াদী গ্র্যাজুয়েট ডিপ্লোমা অ্যাডভান্সড সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা কম্পিউটার অপারেশন কোর্স থাকলে আবেদন করতে পারবেন। এটা হচ্ছে আপনার ৳৬০২ আপনার দৈনিক, বা যেটার মাসিক বেতন হচ্ছে ৳১৫,০৫০। এরপরে ৬ নম্বরে রয়েছে সহকারী শিক্ষক, গণিত নিয়োগ দেওয়া হবে একজন।
যেখানে আবেদনের জন্য যেকোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে বিজ্ঞান বিভাগ হইতে আপনাকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তো আপনারা যারা সায়েন্স নিয়ে যারা অনার্স কমপ্লিট করছেন, গণিতে আবেদন করতে পারবেন। আচ্ছা, গণিত সহ, হ্যাঁ, এখানে যে বিষয়টা বলা আছে, সায়েন্স থাকতে হবে, সেই সায়েন্সের মধ্যে কিন্তু অবশ্যই ম্যাথ থাকতে হবে। অ্যাকাউন্টিং নিয়ে আপনারা লেখাপড়া করে থাকলেও আবেদন করতে পারবেন। এরপরে সরকারি শিক্ষক নিয়োগ দেওয়া হবে ধর্ম নৈতিক শিক্ষা হিন্দু, যেখানে আবেদনের জন্য যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে হিন্দু ধর্মের উপাধি ডিগ্রি সহ স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। তো আবেদনের জন্য যারা অনার্স পাস করছেন অথবা ডিগ্রি পাস করছেন, আপনারা কিন্তু সহকারী শিক্ষক পদে আবেদন করতে পারবেন। সহকারী শিক্ষক গার্হস্থ্য বিজ্ঞান একজনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি। তো যারা গার্হস্থ্য বিজ্ঞান নিয়ে লেখাপড়া করছেন, আপনারা কিন্তু গার্হস্থ্য বিজ্ঞানের এই পদে আবেদন করতে পারবেন। সহকারী শিক্ষক চারুকলা নিয়োগ দেওয়া হবে একজন। এখানে আবেদনের জন্য চারুকারুকলা নিয়ে যারা অনার্স কমপ্লিট করছেন এবং ১ বছরের অভিজ্ঞতা রয়েছে তারা আবেদন করতে পারবেন। ১০ নম্বরে রয়েছে সহকারী শিক্ষক একজন নিয়োগ দেওয়া হবে, যেখানে আবেদনের জন্য যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে প্রাণী উদ্ভিদ বিজ্ঞান সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। এরপর সহকারী শিক্ষক গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান নিয়োগ দেওয়া হবে একজন, যেখানে আবেদনের জন্য যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমান যেকোনো বিষয়ে স্নাতক সম্মান সহ গ্রন্থাগার বিজ্ঞান ডিপ্লোমা থাকতে হবে। তো যারা গ্রন্থাগার নিয়ে লেখাপড়া করেছেন তারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। এরপরে ১২ নম্বরে রয়েছে অফিস সহায়ক, যেখানে এসএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন। শুধুমাত্র এসএসসি পাস করলেই অফিস সহায়ক পদে আপনি আবেদন করতে পারবেন, যেখানে মাসিক বেতন হচ্ছে ১২,৩৭৫ টাকা। তো এই ছিল মূলত সার্কুলারের পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল। আচ্ছা, এরপর আমরা পরবর্তী স্টেপগুলো দেখব। আপনি আবেদন করতে চাইলে কিভাবে অ্যাপ্লিকেশনটা করবেন। আবেদনের জন্য এখানে যে বিষয়গুলো বলে দেওয়া আছে, ১ হতে ১১ এর মধ্যে আবেদন করতে চাইলে এসএসসি, এইচএসসিতে মিনিমাম 3.50 এর উপরে আপনার রেজাল্ট থাকতে হবে। আর অনার্স এবং মাস্টার্স পর্যায়ে আপনার রেজাল্টটা মিনিমাম 2.50 এর উপরে থাকলে আপনি আবেদন করতে পারবেন। এরপর আমরা যে বিষয়টা দেখব, ক্রমিক ১ হতে ১১ এর মধ্যে আবেদন করতে চাইলে আপনার মিনিমাম ৩৫ বছর পর্যন্ত সময়সীমা রয়েছে। আর ১২ র মধ্যে ১২ নাম্বার যেটা দেখলেন, অর্থাৎ অফিস সহায়ক, এটাতে আবেদন করতে চাইলে ৩২ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। ৯ নম্বরে বলা আছে আবেদন কিভাবে করবেন আপনি। আবেদন করতে আপনার একটা লিখিত আবেদনপত্র লাগবে, যেটা আপনি একটা A4 পেজের কাগজের মধ্যে আপনি আপনার একটা সিভি তৈরি করবেন, জীবন বৃত্তান্ত তৈরি করবেন, এবং এখানে বলে দেওয়া আছে যে তথ্যগুলো লাগবে, যেমন এখানে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, এছাড়া মোবাইল নাম্বার, ইমেইল সহ ২ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং সকল শিক্ষাগত যোগ্যতার আপনার ফটোকপি আপনি সকল ডকুমেন্টগুলো একটা খামের মধ্যে আপনি ভরাবেন। ভরানোর পরে কিন্তু আপনাকে এই ঠিকানায় পাঠায় দিতে হবে। ঠিকানাটা হচ্ছে বিউবো ফেঞ্চুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র, বাংলাদেশ আ ন্যা ফেঞ্চুগঞ্জ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র, বিউবো ফেঞ্চুগঞ্জ, সিলেট বরাবর ৩১/৩/২০২৬। তো এটার কিন্তু ফুল ১ মাস সময় আছে এখনো। তো এই যে এই ১ মাসের মধ্যে আপনাদেরকে পাঠাতে হবে। কিভাবে পাঠাবেন? আপনি যেভাবে ইচ্ছা সেইভাবে পাঠাতে পারবেন। আপনি ডাক যোগাযোগের মাধ্যমে চাইলে পাঠাতে পারবেন, কুরিয়ারে পাঠাতে চাইলে পাঠাতে পারবেন। আপনি নিজে গিয়ে যদি এই প্রতিষ্ঠানে আপনার ডকুমেন্টগুলো দেন, তবুও আপনার আবেদন হবে। অথবা আপনার ডকুমেন্টগুলো কাউকে পাঠায় দিলেন, উনি আবার এখানে পৌঁছায় দিল, তবু হবে। আপনি যেভাবেই হোক আপনার যে ফাইল যেটা, আ ওই ফাইলের খামটা আপনি এইখানে পৌঁছাতে পারলেই হলো। তো এরপরে এখানে বেশ কিছু বিষয় বলে দেওয়া আছে। অবশ্যই আবেদনটা নির্ভুলভাবে করতে হবে এবং কোনো তথ্য যেন মিথ্যা না দেন, সে বিষয়ে বলা আছে, এবং অবশ্যই বাংলাদেশের নাগরিক হলে আপনি আবেদন করতে পারবেন, এবং পরীক্ষায় যাওয়া আসার জন্য কোনো টিএডিও দেওয়া হবে না, এবং কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে। তো এই ছিল মূলত বিষয়। যারা এই চাকরিতে আবেদন করতে ইচ্ছুক, আবেদন করতে পারেন। এখানে কিন্তু আম যেটা বললাম, এখানে আপনার বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী যে সকল সুযোগ সুবিধা, এগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। তো যারা আবেদন করতে ইচ্ছুক, অবশ্যই আপনারা এই মাসের মধ্যে এই সার্কুলারে আবেদন করবেন, যারা শিক্ষকতায় চাকরির পেশায় যারা জব করতে চান। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।